হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি, আমরাও ভালোই আছি। সকাল সকাল মা ঘুম থেকে উঠে সমস্ত কাজ একাই করে নিয়েছে, আর এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি। এত ধোয়া যে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, কিন্তু বাইরে সত্যি সত্যি কুয়াশা লাগিয়েছে। আর যে এখানটা আছে চিড়ে, চিড়ে এখানে ভিজিয়ে রাখছে মা। এটা এখন খেতে হবে আমাকে, আর সবাই খেয়ে নিচ্ছে। এখন ব্রাশ করে তারপরে চিড়েগুলো খাবো। চলো, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এখানে আমার মেয়ে জল ঢেলে দিচ্ছে গেটের সামনে, আর এখন যাচ্ছি দিদির সাথে ফার্মে। এটা হচ্ছে আমার কাকুর হাঁসের ফার্ম। এখানে হাঁস থাকে, অনেক হাঁস ছিল, কিন্তু বিক্রি করে করে এখন অল্প একটু হাঁস আছে। অল্প একটু কি, মানে 500 থেকে 600 মতো হাঁস আছে এখনও। এগুলো বিক্রি করে দিবে দিদি। এখন গেটটা খুলে তারপরে, মানে বাইরে তো খুব প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এই ঠান্ডায় আর হাওয়ার জন্য মানে আমাদের অবস্থা তো খুবই খারাপ, বলার কিছু নেই। তোমরা তো জানোই যে বাইরে কেমন ঠান্ডা আর হাওয়া দিচ্ছে। আর তোমাদের ওদিকেও কি আমাদের মতো এখানকার মতো ঠান্ডা হাওয়া করতেছে? আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে বাইরে। আর এখানে যে হাঁসগুলোকে জল দিচ্ছে। তোমরা তো জানোই হাঁস জল খেতে, জলের মধ্যে খেলতে, ঘুরতে বেশ ভালোবাসে। কিন্তু যেহেতু এগুলো ফার্মের হাঁস, তার জন্য এগুলোকে আর ছাড়ানো হবে না। এগুলো এখানেই থাকবে ঘরের ভিতরে। তারপর তো বাইরে প্রচণ্ড ঠান্ডা। দিদি এখানে জল দিল ওদেরকে খাওয়ার জন্য, আর খাবার দিয়ে দিল। এরা এখানেই থাকবে, খাবে। তারপরে গেটটা লাগিয়ে দিবে দিদি ভিতর থেকে, যাতে পোকামাকড় ঢুকতে না পারে। প্রচণ্ড ভিতরে গন্ধ ছিল, আমার তো খুব গন্ধ লাগে এই পোলট্রির খাবারগুলো। তারপরে দিদি এখন বেঁধে দিবে, এটা শিকল দিয়ে চাবি লাগিয়ে দেবে। আর আমিও মুখটা ঢেকে নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে আছে একদম, মনে এক্ষুনি বৃষ্টি নামবে। আর এই ঠান্ডায় জামা কাপড় সব ভিজে, কিছু শুকাতে পারতেছে না। এই ঠান্ডায় বুড়া বুড়ি আমরা সবাই কিন্তু একদম জুরু শুরু হয়ে গেছি ঠান্ডায়। এই যে ছাগলগুলোকে দেখতে পাচ্ছ, ওদের তো অবস্থা আরোই খারাপ। আমরা তো ঠান্ডার মধ্যে সোয়েটার চাদর পরে থাকি, কিন্তু এরা তো কিছু পরতে পারে না। তার জন্য আমাদের থেকে ওদের প্রচণ্ড ঠান্ডা লাগে, শীত লাগে। তার জন্য এখন আমি এই যে দেখছো জামাটা, এটা এখন পরিয়ে দেবো। এই ছাগলটাকে প্রচণ্ড ঠান্ডা লাগছে। এটা এখন ডেলিভারি আছে, আর কয়দিন পরে, মানে 1-2 মাস পরে বাচ্চা দিবে। আর এটা বাচ্চাগুলোর এটা মাসি হয়, আর ওই পাশে ওর মা আছে। এখন ঢেকে দিলাম। তারপর দিদির সাথে সোজা চলে গেছিলাম পৌরসভায়, কিছু কাজ ছিল আমাদের, কিন্তু যেতে যেতে একটু লেট হয়ে গেছে। সবাই অফিস থেকে উঠে খেতে চলে গেছে। তারপরে দিদি আর আমি একটু বাইরে এসে ঘোরাঘুরি করছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ পায়রা পাখিটা, এত হাওয়া দিচ্ছে বাইরে আর এত ঠান্ডা, তার জন্য ও ঠান্ডার চোটে জুরু শুরু হয়ে ওখানে বসে আছে। আর এটা হচ্ছে তুলসীর গাছ আর গোলাপ ফুলের গাছ। আর দিদি আমি এখানে ঘোরাঘুরি করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখতে পাচ্ছ চারদিকটা একদম ফাঁকা হয়ে গেছে, আর ঠান্ডার মধ্যে দিদি আর আমার তো অবস্থা একদম খুবই খারাপ হতে চলেছে। টাটা বন্ধুরা।